আমরা যাচ্ছি এবার কোথায় যাচ্ছি আদ্রিস? ইয়েস, দার্জিলিং। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমরা যাচ্ছি বাঙালির আবেগ ও স্বপ্নের শহর কুইন অফ হিল দার্জিলিং। আমাদের স্বপ্নের শহর দার্জিলিংয়ে পৌঁছানোর যে তিনটি প্রধান পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো শেয়ার গাড়ি এবং বাস। শেয়ার গাড়িতে আমরা অনেকেই যাই বেসিক্যালি যদি আপনি বাজেট ট্রাভেলার হন, বাট বাসে যাওয়াটা খুব একটা হয় না। তার অন্যতম কারণ হয়তো এতদিন ছিল রাস্তার অবস্থা এবং বাসের অ্যাভেলেবিলিটি, বাট সময় এখন পাল্টেছে। পাহাড়ের আঁকা বাঁকা চড়াই উতরাই পথে বাস এবং শেয়ার গাড়ির মধ্যে কি পার্থক্য রয়েছে, কোনটা বেশি সুবিধাজনক, কীরকম তার কস্ট রয়েছে, কোথায় স্ট্যান্ড রয়েছে, খাওয়া দাওয়ার জন্য দাঁড়ায় কিনা বা টিকিট কিভাবে কাটতে হয়, আরও প্রয়োজনীয় বিভিন্ন টুকিটাকি ইনফরমেশন নিয়ে তৈরি করছি আজকের ভিডিও। আশা করি সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ওকে, তাহলে চলুন এবার বাসে করে যাওয়া যাক আমাদের স্বপ্নের শহর দার্জিলিং। দার্জিলিংয়ের বাস পাওয়া যায় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে। চলুন প্রথমেই বলি এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড বা এনবিএসটিসি বাস স্ট্যান্ডে পৌঁছবেন কেমন করে। দেশ বিদেশের আপনি যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাকে প্রথমে এসে পৌঁছতে হবে এনজিপি বা শিলিগুড়ি জংশন স্টেশনে। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ হলো এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এই যে রাস্তাটি দেখছেন এদিক দিয়ে চলে গেলেই আপনি পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। আর আপনি যদি এনজিপি থেকে আসেন সেই ক্ষেত্রে টোটো বা অটোতে করে 20 থেকে 30 টাকা পার হেড ভাড়ার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারবেন বাস স্ট্যান্ডে। এই যে রাস্তার মাঝে যে ট্রাফিকটা দেখছেন তার বাঁ সাইডেই যে রাস্তাটা ঢুকে গেছে, ঢুকেই প্রথমে এই বাসগুলো দাঁড়ানো, এটাই হলো বাস স্ট্যান্ড, শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। শিলিগুড়ির এনবিএসটিসি এই বাস স্ট্যান্ডটির থেকে দার্জিলিং ছাড়াও কার্শিয়াং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি আরও নানা স্থানের বাস ছাড়ে। চলুন প্রথমে বাস স্ট্যান্ড সম্পর্কে একটু জানিয়ে দিই। আমরা চলে এসেছি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এখন কিন্তু 6টা 15 মতন বাজে। আমরা 6:30টার টিকিট পেয়েছিলাম, তো সেই বাসটাই নেব আমরা। আর এই যে এদিক দিয়ে এন্ট্রি করতে হয় আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আজকে বাসে করে যাবো দার্জিলিং। আপনাকে এন্ট্রি করতে হবে এই গেটটা দিয়ে। এখানে বেশ কয়েকটি খাবারের দোকান আছে, চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই যে বড় বিল্ডিংটা দেখছেন এখানে টিকিট কাউন্টার, ওয়াশরুম এই সমস্ত রয়েছে। এছাড়া এই ছাউনির নিচে বাস তো রয়েছে, সাথে বসারও বেশ কয়েকটি জায়গা রয়েছে। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। নাম্বার 4 টিকিট কাউন্টার থেকে দার্জিলিংয়ের টিকিট দেওয়া হয়। বাবা টিকিট কাটছে। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কিন্তু নেপালে যাবারও বাস পাওয়া যায়। এই বাস যায় নেপালের কাঠমান্ডু পর্যন্ত। এই বাস পরিষেবা সম্পর্কে আপনি যদি ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটি ইনকোয়ারি সেকশন। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু কলকাতা, সিউড়ি, নবদ্বীপ, ফারাক্কা, মালদা আরো বিভিন্ন জায়গার সরকারি বাস ছাড়ে। তারই লিস্ট এটা, চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এপাশে রয়েছে পেট টয়লেট। টয়লেটটা সকাল সকাল জন্য কিনা জানি না, বাট বেশ পরিষ্কার ছিল। তার সামনেই ছিল পানীয় জলের এই ট্যাপটি, এটি কিন্তু সচল ছিল। আপনারা যদি বাইরে থেকে এসে থাকেন তাহলে এখানে অবশ্যই ফ্রেশ হয়ে নেবেন, চাইলে একটু খাওয়ার দাওয়ারও কিনে নিতে পারেন, কারণ পাহাড়ি রাস্তায় এ সমস্ত খুব দরকার হয়। সামনে যে বাসটি দেখছেন এটাতে করেই আমরা দার্জিলিং যাব। চলুন বাসে ওঠা যাক। বাসটিতে মোট 30টি মতো সিট রয়েছে, ছোট মিনি বাস টাইপের। সকালবেলা ঘুম থেকে ওঠায় আদৃশের এখনো ঘুমই ভাঙেনি।
এখানে 6টার থেকে বাস পাওয়া যায়। সেই বাস যদি ধরতে হয় তাহলে মিনিমাম 5:30টার মধ্যে তো আপনাকে ঢুকতেই হবে। তারপরে 6:30টার সময় আরও একটা বাস থাকে, তারপরে থাকে 6:40-এ, মানে পরপর বাস রয়েছে। তো ওই আর কি, তো সেগুলোর জন্য একটু আগে মিনিমাম আধা ঘন্টা আগে পৌঁছাতে হয়, নাহলে টিকিট পাওয়া যায় না। আমাদের যেমন সামনের টিকিট আমরা পেলাম না, প্রথম সিটের যেটা আমি খুব চাইছিলাম সেটা পেলাম না। যাই হোক, 105 টাকা করে টিকিট, সত্যি এত কম টাকা। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে 30 মিনিট অন্তর অন্তর দার্জিলিংয়ের বাস ছাড়ে। ফার্স্ট বাস ছাড়ে সকাল 6টার সময় এবং লাস্ট বাস 3:30টার সময়। আমাদের বাস মোটামুটি ভরে গেছে, এখন রওনা হবে। এখন বাজে 6:42, আমাদের গাড়ি ছেড়ে দিল। সকালের বাস হওয়ায় রাস্তাটা ফাঁকা ছিল। আমরা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়ে বাসটা কিছুক্ষণ থামে। বাসে 30টি সিট থাকে, শুধু 30টি টিকিট থাকে। তা বাদ দিয়েও লোক তুলতে তুলতে গোটা রাস্তা যায় বাসটি। আমরা এখনো শিলিগুড়ি শহরেই রয়েছি। পাশে টয় ট্রেনের লাইন শুরু হয়ে গেছে। চম্পাশাড়ি মরেস্ট্রিকে ডান হাতে ফেলে টয় ট্রেনের পাশ দিয়ে আমরা চলছি শুকনার উদ্দেশ্যে। এখান থেকে মেনলি প্রকৃতির সৌন্দর্য অদ্ভুত হয়ে ওঠে। একদিকে চা বাগান, অন্যদিকে জঙ্গল, মাঝখান দিয়ে পাকা রাস্তা এবং সাইডে টয় ট্রেনের রাস্তা, সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্য। আমার বসার জায়গাতে বসতে পারিনি, তাহলে ভিডিওটা আমি করতে পারতাম না। তার জন্য এখান থেকে টয় ট্রেনের লাইন সোজা চলে গেল দার্জিলিংয়ের দিকে এবং আমরা বাঁ দিক দিয়ে যাব। গুগলের মতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের দূরত্ব 64 কিলোমিটার। যদিও গুগল ম্যাপ দেখাবে যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো, বাট বাস থামতে থামতে যায়। ওই দেখুন, লোক দাঁড় করিয়ে দিয়েছে। গেলে এই দৃশ্য আপনি বারবার দেখতে পাবেন। এই রাস্তায় 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে সবাই বলেছেন, বাট আমাদের কতটা সময় লাগে সেটা দেখা যাক। তার উপরে আমরা যাচ্ছি পিক সিজনে। আমাদের দুপাশে যে জঙ্গলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত। চলুন এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনাদের জানিয়ে দিই বাসের টিকিট সম্পর্কে। আপনারা তো আগেই শুনেছেন টিকিটের মূল্য 105 টাকা, বাট এটা কিন্তু অফলাইন। অনলাইন টিকিটের মূল্য 110 টাকা। অনলাইন আপনি যদি টিকিট কাটেন, সেই ক্ষেত্রে রেড বাস অ্যাপ থেকে আপনাকে টিকিট কাটতে হবে এবং আপনি সকাল 7টা এবং সকাল 8টার যে দুটি বাস রয়েছে এই দুটিরই টিকিট পাবেন অনলাইনে, আর বাকি সমস্ত বাসের টিকিট থাকবে অফলাইন। আর বাসগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিট লেটেই ছাড়ে। আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, ভোরের দিকে বাসগুলো স্বাভাবিকভাবেই ভিড় একটু কম থাকে। যত বেলা বাড়বে ভিড় বাড়তে থাকবে, সাথে রাস্তারও ভিড় বাড়তে থাকবে, সেহেতু টাইমটা আরেকটু বেশি লাগবে। তাই বাসে গেলে অবশ্যই চেষ্টা করবেন ভোরের দিকের বাসগুলো ধরার, তাহলে অনেক কমফোর্টেবলি এবং কম সময়ে কম খরচে পৌঁছে যাবেন আপনি দার্জিলিং। আমরা চলে এসেছি শিমুলবাড়ি চেকপোস্টে। এখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা দুধিয়া মিরিক হয়ে দার্জিলিং পৌঁছয়, আরেকটি রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছয়। আমরা যাচ্ছি রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছানোর রাস্তাতে। ওয়েদারটা একটু মেঘলা থাকায় পাহাড়টা অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট অন্য সময় কিন্তু দারুণ লাগে। গাড়ি এক অদ্ভুত রকমের শব্দ করছে, কেন বলুন তো? কারণ আমরা চড়াইয়ে উঠছি। এখান থেকেই পাহাড় স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন আমরা শিলিগুড়ির লোক, সেহেতু এই জায়গাটাতে মাঝে মাঝে এসেছি। একটা গল্প বলি। একবার বাইকে করে আমি আর শঙ্খদীপ এসেছিলাম রোহিণীতে। রোহিণী থেকে ব্যাক করার সময় কতগুলো লোক আমাদের ইশারা করে দেখিয়ে যাচ্ছিল জঙ্গলের দিকে, বাট আমরা বুঝতে পারিনি, বাইক চালিয়ে চলে গেলাম। পরে পেছনে আমাদের যে অন্য বন্ধুরা ছিল তারা এসে জানালো দুটো হাতি নাকি রোড ক্রস করেছিল, একটা মা হাতি আর একটি বাচ্চা হাতি। বাট আমাদের দেখানো সত্ত্বেও কপালে না থাকলে যা হয়, আলটিমেট দেখতে পেলাম না। এটা আমরা চলে এসেছি দার্জিলিংয়ের রাস্তার ফার্স্ট টোলে।
টোল ক্রস হতেই শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা চড়াই উতরাই রাস্তা। আগে কিন্তু দার্জিলিং এর রাস্তা এতটা স্মুথ ছিল না, বাট গোটা রাস্তাটাই এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি পার্সোনাল কার বা বাইকে করে দার্জিলিং এর ট্রিপ করতে চান সেই ক্ষেত্রে আসতেই পারেন। রাস্তা কিন্তু দারুণ, বাট ওপরের দিকে যত যাচ্ছি রাস্তাটা কিন্তু চাপা হয়ে যাচ্ছে, সেহেতু দুটো গাড়ি গেলে একটা গাড়িকে একটু তাড়াতে হচ্ছে। চলুন এই রাস্তা দেখতে দেখতে আপনাদের জানিয়ে দিই শেয়ার গাড়ি এবং বাসের দুটোর সুবিধা এবং অসুবিধাগুলো। আমি শেয়ার গাড়ি এবং বাস দুটো পদ্ধতিতেই দার্জিলিংয়ে গেছি, সেহেতু আমার মনে হয় বাস কিন্তু অনেকটা বেশি কমফোর্টেবল। আপনার যে গা বমি বমি ভাব বা মাথা ঘোরানো এই সমস্ত বাসে আমার অ্যাটলিস্ট হয়নি। শেয়ার গাড়িতে যেখানে বেশ চাপাচাপি করে যেতে হয় সেই দিক দিয়ে বাসে ওই চাপাচাপিটা হয় না, কারণ প্রথম থেকে আপনার কাছে টিকিট থাকে, সেই টিকিটের সিটে আপনি বসতে পারেন এবং সিটগুলো বেশ কমফোর্টেবল এবং লেগ স্পেস যেটা থাকে মানে সিটের সামনে যেটুকুন অংশ সেটাও বেশ অনেকটা। যাদের হাইটটা বেশ অনেকটা বেশি তাদেরও বিশেষ একটা অসুবিধে হবে না। এবার বলি টিকিটের কথা। টিকিটের দাম বাসে অনলাইনে 110 টাকা এবং অফলাইনে 105 টাকা। অন্যদিকে শেয়ার গাড়িতে পার হেড 250 টাকা করে ভাড়া থাকে এবং যখন পিক সিজন থাকে তখন 300 থেকে 350 টাকা ভাড়া হয়ে যায়। খাওয়া দাওয়া এবং ওয়াশরুমের জন্য গাড়ি 1 ঘন্টা পর এসে দাঁড়ালো রোহিণীর এই হোটেলটির সামনে। চলুন এই জায়গাটা সম্পর্কে আগে জেনে নিই, বাকি তথ্য পরে দিচ্ছি। এটি একটি বেসিক্যালি টার্ন। জায়গাটা দেখুন বেশ সুন্দর। আমরা এখন আছি রোহিণীতে, তো এখানে হল্ট দিল ঠিক 1 ঘন্টার, মানে আমরা ওখান থেকে 6:35 না 42-এ রওনা হয়েছিলাম, এখন ঠিক 7:30 বাজে। তো এখানে হল্ট দিয়েছে এই যে এই রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার জন্য 20 মিনিটের হল্ট। এটা হোটেলটি বিশেষ একটা বড় সড়ো নয়, বাট এখানে 100 টাকা করে চিকেন মোমো পাওয়া যায়, রুটি 50 টাকা তরকারি দিয়ে। তাছাড়াও আপনি ঘুগনি ছোলা এগুলো খেতে পারেন 20 টাকা 30 টাকা মতন। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো বিশেষ একটা টাইম আপনাকে ওয়েট করতে হয় না, ওনাদের মোটামুটি রেডিই থাকে এবং দুপুরবেলা ভাতও পাওয়া যায়। আমরা হচ্ছে যাওয়ার সময় এক দাদার সঙ্গে দেখা হলো, উনি ডেলি প্যাসেঞ্জারি করে এই রুটে এই টাইমে, তো ওনার সঙ্গে একটু কথা বলে নিই। এখানে কীরকম ভিড় হয়? এখন তো আজকে ভিড় নেই, সিজন টাইমে ভিড় থাকে, ইলেকশনের জন্য একটু ভিড়টা কম। ও আচ্ছা, এই সকালের বাসটাতেও হয় না? এদিকে সকালের বাসটাতে ভিড় থাকে না? আর কয়টার সময় আসতে হয় মানে ভোর এই সকালের বাসগুলোর জন্য? সকালবেলা 6টা থেকে ছাড়ে, এটা 6:30 সেকেন্ড বাস। সেকেন্ড বাস ও এটা সেকেন্ড বাসটাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবং এই হোটেলে আপনি ওয়াশরুমেরও ব্যবস্থা পাবেন। আমরা যাচ্ছি এবার কোথায় যাচ্ছি আদ্রিস? ইয়েস, দার্জিলিং। এখন এদিক দিয়ে একটা শিব ঠাকুরের রাস্তা আছে। বাসের টাইম হয়ে যাওয়ায় শিব ঠাকুরের আর দর্শন হলো না। যখন আমরা রওনা হয়েছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, বাট যতটা সময় গেছে তার সাথে সাথে বাস তো ভরেইছে, সঙ্গে বেশ কিছু লোক দাঁড়িয়েও রয়েছে। পাহাড়ে গা বেয়ে রাশি রাশি চা বাগান। এই রাস্তাটিও বেশ ভালো, কিন্তু মিরিকের রাস্তাটি কিন্তু একদম অদ্ভুত সুন্দর। আমরা ফেরার সময় ওই দিক দিয়েই ফিরেছিলাম, ভিডিওতে অবশ্যই দেখাবো। এবার ফিরি আগের টপিকে। শেয়ার গাড়ি না বাস, কোনটা বেটার? বাসে যেমন কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধাও রয়েছে। যেমন বাসে লাগেজ রাখার জায়গা নেই, লাগেজ আপনাকে পায়ের কাছেই রাখতে হবে। সেদিক দিয়ে শেয়ার গাড়িতে আপনি লাগেজ ওপরেও রাখতে পারবেন এবং নিজের কাছেও রাখতে পারবেন। তাছাড়া শেয়ার গাড়িতে আপনার সময় 1 থেকে 1.5 ঘন্টা কম লাগবে বাসের থেকে, এবং এর সাথে সাথে বাস যত উপরের দিকে উঠবে দাঁড়ানো লোকের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এটা একটা অসুবিধে রয়েছে বাসে। তাছাড়া বেশ ভালো। আকাশে মেঘ থাকায় ভিজিবিলিটি একটু কম। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর। আমরা ঢুকে গেলাম কার্শিয়ংয়ে। এখন বাজে 8:18, আমরা কার্শিয়াংয়ে পৌঁছালাম। কার্শিয়াংয়ে 2 মিনিট মতন হল্ট ছিল। আমাদের বাসটি কার্শিয়াং শহরের মধ্যে দিয়ে কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে রওনা হয়েছে। পাশ দিয়ে এখন যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
কার্শিয়াংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফুট। কার্শিয়াং পৌঁছতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ এসে পৌঁছলো চারিদিকে। বাসে প্রায় সবাই ঘুমোচ্ছে, এদিকে রাস্তায় জ্যাম। পরে শুনলাম এই জ্যাম নাকি দার্জিলিং পর্যন্ত। যেহেতু পিক সিজন শুরু হয়েছে সেহেতু জ্যামও স্টার্ট হয়েছে। এখন দেখার বিষয় হলো এই জ্যাম ঠেলে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছোই দার্জিলিংয়ে। কার্শিয়াং পেরিয়ে এবার আমাদের গাড়ি এসে পৌঁছেছে সোনাদাতে। যখন স্টার্ট হয়েছিল তখন এত ভিড় ছিল না, এখন সেই টয় ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ কানে এসে পৌঁছলো এক বাঁশির আওয়াজ, প্রচণ্ড চেনা। তারপরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো আমাদের সকলের গর্ব এবং অহংকারের জায়গা দার্জিলিং টয় ট্রেন। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব 7 কিলোমিটার। আমরা এসে পৌঁছে গেছি ঘুম। স্ক্রিনে এখন যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটি ঘুম স্টেশন, এশিয়ার উচ্চতম স্টেশন। ঘুম স্টেশনে বাসটি কিন্তু বেশ অনেকটা খালি হয়ে যায়। আমার পছন্দের সামনের সিটটা না পেলেও তার পেছনের সিটটা আমি পেয়ে যাই। এবার আমাদের বাসটি বাতাসিয়া লুপের নিচ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দার্জিলিংগামী বাস কিন্তু এই রুট দিয়েই যায়। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। সামনেই রয়েছে দার্জিলিং স্টেশন। এখন স্ক্রিনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত দার্জিলিং স্টেশন। এখানে এসে টয় ট্রেনগুলো থামে। আপনি চাইলে এখানেও নেমে যেতে পারেন। এখান থেকে ম্যালের দূরত্ব 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। একদম চড়াই রাস্তা, চাইলে আপনি হেঁটেও যেতে পারেন, আর তা না হলে এখানে ভাড়া গাড়িও পাওয়া যায়। 200 থেকে 300 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে ম্যাল রোডে। আলটিমেট 10:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম বাস স্ট্যান্ডে। এটি দার্জিলিং বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত বাসগুলো ছাড়ে এবং এসে পৌঁছায়। এখানেও ভাড়া গাড়ি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো ভাড়া যায়। এগুলো 200 থেকে 300 টাকার বিনিময়ে আপনাকে ম্যালে পৌঁছে দেয়। এবং এখান থেকেও বাঁদিকের রাস্তা দিয়ে সোজা চড়াই পথে চলে গেলে আপনি 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন ম্যাল। বাট রাস্তাটা কিন্তু এই রকম। কিছুটা আগানোর পর হাতের ডান দিকে ম্যাল মার্কেট দেখতে পাবেন। সেটির ভেতর দিয়ে সোজা উঠে আসলেই দার্জিলিং ম্যাল। দার্জিলিংয়ে হোটেল প্রধানত 3টি জায়গায় রয়েছে, একটি স্টেশনের পাশে, ক্লক টাওয়ারের পাশে এবং ম্যালে। আমাদের হোটেল ম্যালের পাশে ছিল, সেই জন্য আমরা এই রাস্তা ধরেছিলাম। আপনাদের হোটেল যদি স্টেশনের পাশে হয় তাহলে স্টেশনে বাস থেকে নেমেই আপনি হোটেলে ঢুকে যেতে পারবেন। ওকে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার।